দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ একবার প্ল্যান করলো যে সে নিজেকে পেট বরাবর কেটে দুভাগ করে ফেলবে। আড়াআড়িভাবে কাটা যাকে বলে। দেশটির দুপাশে সাগর। নিজের উপর ছুরি চালিয়ে সাগর দুটির মিলন ঘটাবে সে। মহৎ চিন্তা, সন্দেহ নেই। যদিও এমন মহৎ আত্মদানের প্ল্যান শেষমেশ মাঠেই মারা গেল। প্লেন ফেল হওয়ার কারণও আছে। কারণ শুনলে বুঝবেন কতটা আজগুবি আর অসম্ভব ছিল সেই প্ল্যান। থাইল্যান্ড, সাদা হাতের দেশ, শ্যামবর্ণের দেশ, সবুজ বনভূমির দেশ, এশিয়ার একমাত্র চিরস্বাধীন দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার একদম কেন্দ্রস্থলে বসে আছে দেশটি। পূর্বে গালফ অফ থাইল্যান্ড আর পশ্চিমে আন্দামান সাগর। উত্তরে মোটাসোটা থাকা থাইল্যান্ড ঠিক এই দুই সাগরের মাঝখানে এসে সরু হয়ে গেছে, কোনো কোনো জায়গায় 50 কিলোমিটারেরও কম। এই সরু অংশটিকে বলা হয় ক্রাস্থুমুস, বাংলায় বলা যায় ক্রাযোজক। থাইল্যান্ডের যাবতীয় প্ল্যান এই ক্রাযোজককে ঘিরেই। কিভাবে এই নগণ্য সরু মাটির খণ্ডটা কেটে দুপাশের দুই সাগরকে জোড়া লাগিয়ে দেওয়া যায় সেটা নিয়েই ব্যস্ত থাইল্যান্ড। অনেকটা পানামা খাল কিংবা সুয়েজ খালের মতো। কিন্তু ক্রাযোজককে খাল কাটা নিয়ে কেন এই উৎসাহ, কেন এই উদ্দীপনা? এ প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে একটু নিচে নামতে হবে, মানে পৃথিবীর ম্যাপ ধরে একটু দক্ষিণে আসা। থাইল্যান্ডের দক্ষিণে সরু পথ বেয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে সাগর তীরে দাঁড়ালেই আপনি দেখা পাবেন বিখ্যাত এক প্রণালীর, মালাক্কা প্রণালী। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত থেকে যাবতীয় খাদ্যশস্য, তেল ও লোহা চীন, জাপান কিংবা কোরিয়ায় পৌঁছায় এই মালাক্কা প্রণালী দিয়েই। প্রতি বছর প্রায় 80,000-এরও বেশি জলযান এই প্রণালী পার হয়, যে কারণে মালাক্কাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সি রুট। চীন ও জাপানের টেক ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা লোহা ও তেলের 70%-এরও বেশি যোগান আসে এই প্রণালী হয়েই। কিন্তু মালাক্কার কিছু সমস্যাও আছে, ভালো মতন সমস্যা। একদম শুরু হয়ে মালাক্কা প্রণালী সিঙ্গাপুরের দক্ষিণে এসে দাঁড়িয়েছে মাত্র 2.5 কিলোমিটারে, যা পৃথিবীর বিপজ্জনক চোখ পয়েন্টগুলোর একটি। আবার মালাক্কা তেমন গভীরও নয়, মাত্র 25 মিটারের মতো গভীরতা থাকায় অনেক বড় বড় তেলবাহী ট্যাঙ্কার সমস্যায় পড়ে যায় এই অগভীর জলে ভেসে ভেসে পার হতে গিয়ে। সারা বছর ভিড় লেগে থাকার পাশাপাশি মালাক্কা প্রণালী একসময় জলদস্যুর জন্য কুখ্যাত ছিল, যদিও পার্শ্ববর্তী দেশগুলোর বারংবার অভিযানে জলদস্যুরা এখন পাত্তারি গুটিয়েছে। ব্যস্ত মালাক্কাকে মুক্তি দিতে তাই আসরে নামতে চাইছে থাই খাল। ক্রাযোজককে দুভাগে ভাগ করে আন্দামান সাগর ও থাই উপসাগরকে যুক্ত করে বইবে খাল। মালাক্কা ঘুরে যেতে হবে না বলে জলযানগুলোর সময় বাঁচবে প্রায় 3 থেকে 4 দিন। খালের দুপাশে ইকোনমিক বুম হবে, গড়ে উঠবে বন্দর। থাইল্যান্ডেরও লাভ, বিশ্ববাসীরও লাভ। ওয়াশিংটন টাইমসের 2005 সালের এক রিপোর্ট মোতাবেক থাই খাল নির্মাণের জন্য $25 বিলিয়ন বাজেটে 10 বছর সময় সাপেক্ষ একটি প্রজেক্ট প্ল্যান তৈরি করেছিল চীন, যদিও তা আলোর মুখ দেখেনি। থাই খাল এভাবে বাসটা খেলো কেন? কেন পড়লো মুখ থুবড়ে? একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন থাই খালের ধরা খাওয়ার কারণ। অনেকগুলো সরু জায়গা সিলেক্টেড হলেও থাইল্যান্ডের প্রপোজড এই খাল কাটার সবচেয়ে বেশি সম্ভাবনা রানং ও ছুম্পন রাজ্যের মধ্যে দিয়ে। এই দুটো জায়গা পাহাড়ি বনভূমিতে আচ্ছন্ন, এঁটেল মাটিতে তৈরি, এবং তার চেয়েও বড় বিষয়, খালটি কাটতে গেলে মুখোমুখি হতে হবে প্রায় 75 মিটার উঁচু পাহাড় চূড়ার, যা পানামা খালের সর্বোচ্চ পয়েন্ট থেকেও 10 মিটার উঁচু। এদিকে সুয়েজ খাল তো পুরোটাই সমতল। সুতরাং জিওগ্রাফি বিবেচনায় থাই খাল গেল পিছিয়ে। থাইল্যান্ডের দক্ষিণে থাকা ইয়ালা, নারাথিওয়াত আর পাত্তানি রাজ্যগুলোতে আবার সংখ্যালঘু পাতানি মুসলমানদের আধিক্য। এই পাতানিদের সাথে থাই সরকারের সেই জন্মলগ্ন থেকেই যুদ্ধবিগ্রহ চলে আসছে। পাতানিরা বলছে স্বাধিকার দাও, থাইরা বলছে দেশ আলাদা করতে চাও। সুতরাং মাঝখানে খাল কেটে দক্ষিণের রাজ্যগুলোকে আলাদা করে দিলে তারা আরও সুযোগ পেয়ে বসবে, এই ভয়টা থাই সরকারের আছে। ইন্টারেস্টিং হলো, থাই খালের একদম কাছেই পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা কিনা ভারত মহাসাগরে ভারতের শক্ত ঘাঁটি, চীনের জন্য একলিস হিল। ভারত যে কোনো সময়ই চাইলে থাই খালের পশ্চিম মুখ সিল করে দিতে পারে, এই ভয় যেমন চীনের আছে, তেমনি দ্বীপের এত কাছে চীনের জাহাজ চলাচল করবে এই বিষয়টা নিয়ে ভারতও উদ্বিগ্ন। এর বাইরে বনভূমি কেটে খাল বানানোর জন্য পরিবেশের ক্ষতি, বনজ সম্পদ ধ্বংস ও আদিবাসীদের বিলোপ নিয়ে পরিবেশবাদীদের গালমন্দ তো আছেই।
তাই আপাতত বলা যায় থাইল্যান্ডের বহু স্বাদের পেট কাটা আর হচ্ছে না। বেচারা, খাল কাটার আগেই কুমির আসার ভয় থাইদের চোখে মুখে। এখন অবশ্য তারা ভুল পাল্টিয়ে হাইওয়ে বানানোর তালে আছে। দেখা যাক এই প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা।